আরেক ধরনের ছেলে আছে যাদের ব্যাপারে আল্লাহ কোরআনে হাকিমে বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কিছু মায়ের সন্তান আছে যারা দিনের বেলা ডান হাতে আল্লাহর কোরআন নিয়ে আল্লাহর কালিমার পতাকার ঝান্ডা নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে কালিমার দাওয়াত পৌঁছায় দেয়, মানুষের কানে কানে গিয়ে কোরআনের কথা শোনায় দেয়, হাদিসের কথা শোনায় দেয়। রাতের পর রাত দিনের পর দিন জেগে অক্লান্ত পরিশ্রম করে মানুষদেরকে হিদায়াতের পথে নিয়ে আসে। রাত যখন গভীর হয়ে যায় পাঁজরটা বিছানায় লাগে না। গভীর রাতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে যাই নামাজটা কিবলার দিকে করে রবের পায়ে সিজদা দিয়ে দু চোখের পানি ছেড়ে দিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে দর দর করে চোখ দিয়ে পানি পড়ে আর রবের দিকে হাত বাড়ায় বলে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মালিক, আমার জন্মদাতা মা, জনম দুঃখিনী মা বাবা ছোটবেলায় আমাকে যত কষ্ট করে লালন পালন করেছে, স্নেহের কোলে মায়ার কোলে যেভাবে আদর দিয়ে ভালোবাসা দিয়ে বড় করে তুলেছে রে মালিক, তোমার পরিচয় শিখায় দিয়েছে, কোরআন শিক্ষা দিয়েছে, হাদিস শিক্ষা দিয়েছে। ও মালিক, যে মায়ার ভালোবাসা দিয়ে আমাকে বড় করেছে রে মালিক, ওই জনম দুঃখিনী মা বাবা কবরে চলে গিয়েছে, খবর নেবার মতো সাধ্য আমি ছেলের নাই। ও মালিক, মেহেরবানি করে কবরের মধ্যে মা বাবাকে ঠিক তেমনি ভাবেই তোমার রহমতের কোলে আগলে রাখিও। দুই ধরনের সন্তান আমরা কে কে চাই এই দ্বিতীয় নম্বরের সন্তান আমাদের প্রত্যেকের ঘরে ঘরে থাকুক? কে কে চাই একটু আল্লাহকে হাত তুলে দেখাই। আল্লাহ সবাইকে কবুল করে বলি আমিন। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, কিয়ামতের ময়দানে এই হাফেজ কোরআন যারা হবে, কোরআনের ধারক বাহক যারা হবে, তাদের পুরস্কার আমি তোমাদের কাছে কি বর্ণনা করব? তাদের মাকে তাদের বাবাকে যে পুরস্কার দেওয়া হবে ওইটা আগে শুনে নাও, তারপরে আন্দাজ করবা যে হাফেজে কোরআন, কোরআনের আলেমের এই মর্যাদা আল্লাহ কিয়ামতের দিন কত বাড়ায় দিবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আরে আমার উম্মতেরা রে, ভালো করে কান পেতে শুনে নাও, কিয়ামতের ময়দানে আল্লাহ হাফেজে কোরআনদের মা বাবাকে খুঁজে খুঁজে ডাক দিয়ে বের করে নিয়ে আসবে। এরকম একটা পুরস্কার বিতরণী মঞ্চ কায়েম করা হবে। ওই মঞ্চের মধ্যে মা বাবাকে ডাক দিয়ে বলা হবে, আজকে তোমাকে তোমার সন্তানের বদলা তোমার হাতে উঠায় দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন, কি বদলা? আল্লাহ ডাক দিয়ে বলবেন, রে ফেরেশতারা রে, এই মা বাবা অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে সন্তানকে বড় করেছে, আমার পরিচয় শিখায় দিয়েছে, আমার কোরআন শরীফ, আমার কালাম, আমার পবিত্র কালাম মুখস্থ করায় দিয়েছে। এদের মাথায় এমন একটা মুকুট পরায় দিবা, যে মুকুটের যে তাজের আলো হবে আকাশের যে সূর্য আছে তার চেয়ে অনেক অনেক গুণ বেশি। আল্লাহর হাবিব বলেন, এমন আলো হবে যে লক্ষ লক্ষ মাইল দূরে যে সূর্য আমাদের মাথার উপরে আলো দিচ্ছে, ওই সূর্যটাকে যদি কেউ ধরে নিয়ে এসে প্যাকেট করে কোন একটা আবদ্ধ ঘরের ভিতরে ঢুকায় দেয়, লক্ষ লক্ষ মাইল দূরে সূর্য থাকার পরও যে পরিমাণ আলো আমাদেরকে দিচ্ছে,
আল্লাহর হাবিব বলেন ওই সূর্যটাকে যদি ঘরের ভিতরে আবদ্ধ করে রাখা হয়, বলো দেখি কি পরিমাণ আলো ওই ঘরের ভিতরে হবে, কি পরিমাণ হবে? আল্লাহর হাবিব বলেন এর চেয়েও হাজার হাজার গুণ বেশি আলো হবে। ওই মায়ের বাবার মাথার মুকুটের আলো পুরা হাসর ময়দান আলোকিত হয়ে যাবে মা বাবার ওই মাথার মুকুটের আলো দিয়ে। বলি সুবহানাল্লাহ। আরেকবার জোরে জোরে বলি সুবহানাল্লাহ। চাই আমরা কে কে চাই আল্লাহর কাছে হাত উঠাই দেখাই যে আমাদের কমপক্ষে একজন করে সন্তান হলেও, আমার নিজের সন্তান নাই, আমার ছেলের সন্তান মেয়ের সন্তানদেরকে মাদ্রাসায় কোরআন শিখতে